আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেপার ওয়াইজ সাজেশন ক্লাস। এই ক্লাসটা তোমার কলেজের হাফ ইয়ারলি এক্সাম হোক, কলেজের ইয়ার ফাইনাল এক্সাম হোক, কলেজের প্রি টেস্ট হোক, কলেজের টেস্ট এক্সাম হোক, কিংবা তোমার এইচএসসি বোর্ড এক্সাম হোক না কেন, তোমার এক একটা চ্যাপ্টার থেকে কি কি পড়তে হবে সব কিছু আমি এই ক্লাসগুলোতে বলে দিব। আজকে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার নিয়ে আসছি। তো এমন হইতে পারে, ধরো তোমার সেমিস্টার ফাইনাল এক্সাম কলেজের, তোমার কতটুকু সিলেবাসে আছে সেই অনুযায়ী খালি তুমি ওই চ্যাপ্টারে যাবা, ওই চ্যাপ্টার থেকে কতটুকু পড়ে ফেলবা। যদি তোমার হাফ ইয়ারলি হয়, কতটুকু সিলেবাস আছে চ্যাপ্টারগুলো ধরে ধরে জাস্ট এখানে টপিক, সামান্য কিছু টপিক বলে দিব। এইটা পড়লে তোমার এর বাইরে কিছু লাগবে না। তারপরে তোমার ইয়ার ফাইনালের সিলেবাস অনুযায়ী ইয়ার ফাইনালে যে কয়টা চ্যাপ্টার আছে শুধুমাত্র সেই কয়টা, প্রি টেস্ট টেস্টের ক্ষেত্রে যতটুকু সিলেবাসে যে কয়টা চ্যাপ্টার আছে শুধুমাত্র সেই কয়টা চ্যাপ্টারের টপিকগুলো তোমার ফাউন্ডেশন ক্লাস এবং তোমার আর্কাইভ যে ক্লাসগুলো থাকে সিআরবি, কোশ্চেন ব্যাংক, ওইগুলো থেকে দেখে গেলে এই টপিকগুলো মোর দেন এনাফ, এর বাইরে কিছু আসবে না। এবং যারা এইচএসসিতে আছো তোমাদের তো পুরোটাই সিলেবাস, ওই ক্ষেত্রে সবগুলো চ্যাপ্টারে জাস্ট টপিকগুলো দেখে যাও। তোমার সব থেকে কম টাইমে রিভিশনাল প্রিপারেশন যেটাকে বলে, জিরো থেকে টান দেওয়া, সবটুকু তোমার কভার হয়ে যাবে। তো চলো আমরা একটু দেখি কোন চ্যাপ্টারে কি রাখছি। ভেক্টরে যেই টপিকটা আমরা সবাই ইগনোর করি ইদানিং কালে, এই কোশ্চেনগুলো অনেক বেশি আসে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট থেকে। অর্থাৎ কার্ল শূন্য হইলে কি ঘটনা ঘটবে, ডাইভারজেন্স শূন্য হলে কি ঘটনা ঘটবে, একটা স্কেলার ফিল্ডকে ভেক্টর ফিল্ড করে দাও, ঠিক আছে। সো এই অপারেশনগুলো থেকে ম্যাথ আসতেছে, সো এটা একটু অবশ্যই দেখে যেতে হবে। টেস্ট পেপার থেকে দেখে যাও বা আমাদের ফাউন্ডেশন ক্লাসে ছোট্ট একটু টপিক দেওয়া আছে, দেখে নিতে পারো। সেকেন্ড হচ্ছে একক ভেক্টর বের করতে পারা, সমান্তরাল একক ভেক্টর বের করা, ঠিক আছে, লম্ব একক ভেক্টর বের করা। দেন এই তিনটা ভেক্টর দেওয়া আছে, ভেক্টর তিনটা কি সমকোণী ত্রিভুজ গঠন করবে কিনা, ঠিক আছে। ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করতে পারা, ভেরি বেসিক ব্যাপার, বাট এগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। থার্ড হচ্ছে স্কেলার এবং ভেক্টর গুণফল নিয়ে। ফোর্থ হচ্ছে নদী নৌকার ম্যাথ, আমাদের ফাউন্ডেশনে ছোট্ট একটু টপিক দেওয়া নদী নৌকার উপরে, ওইটুকু দেখে যাও খালি, এর বাইরে কিছু লাগবে না। তারপরে লব্ধি বল বের করতে পারা, বৃষ্টি ছাতা এবং এর সাথে বাতাসার একটা কম্বিনেশন আছে, আমাদের ফাউন্ডেশন ক্লাসগুলোতে গেলেই পাবা, অথবা সিআরবির আর্কাইভগুলো দেখতে পারো বা সিআরবির ক্লাস দেখতে পারো, এখান থেকে হয়ে যাবে। নেক্সটে চলো, গতিবিদ্যা। সব থেকে বেশি কোশ্চেন আসবে তোমার লেখচিত্র নিয়ে। লেখচিত্র থেকে দূরত্ব বের করতে পারা, বেগ, সময়, ত্বরণ বের করতে পারা এবং লেখচিত্রের ক্ষেত্রফল বের করতে পারা, যেটাকে মূলত তোমার বলা হয় দূরত্ব, ঠিক আছে। বেগ বনাম সময়ের লেখচিত্র থেকে দূরত্ব বের করে, যেটা হচ্ছে লেখচিত্রের ক্ষেত্রফল। অনেক বেশি এগুলো কিন্তু চলে আসে। সেকেন্ড একটা টাইপ হচ্ছে ব্যক্তিটা কি বাসকে ধরতে পারবে কিনা, এরকম কোশ্চেন, অথবা বাঘটা কি হরিণকে ধরতে পারবে কিনা, 9 10-এ করে আসছো, এগুলা থেকে কোশ্চেন আসে। থার্ড একটা হচ্ছে প্রাসের যা কিছু আছে। তো আমাদের প্রাসের উপরে আমার যতটুকু ফাউন্ডেশন ক্লাস নেওয়া আছে, এটা ডিউরেশন 1 ঘন্টারও নিচে। তো এতটুকু দেখে গেলে তোমার এই চ্যাপ্টার পুরোপুরি কভার, ঠিক আছে। এবার আসো ভাই নেক্সট ওয়ান, আমাদের নিউটনীয় বলবিদ্যাতে। নিউটনীয় বলবিদ্যা থেকে প্রথমত যেটা পড়বা তোমরা, সেটা হচ্ছে সুতার টান। সুতা ঘোরানো হচ্ছে একটা বস্তু বেঁধে, ওইখান থেকে সুতার টান বের করা, ঠিক আছে। এবং এই সুতার টানের সাথে তোমার কপিকলের ম্যাথটাও এখানে ইনক্লুড করে পড়বে, একই ধরনের এই দুটো, ঠিক আছে। ফাউন্ডেশন ক্লাসে দেওয়া আছে, ছোট্ট একটু টপিক দেখে নিবা। সেকেন্ড হচ্ছে ব্রেক জনিত বল, অর্থাৎ গাড়িটাকে কি ব্রেক করে থামানো যাবে কিনা, হেলানো তলে একটা গাড়ি আছে, ব্রেকিং বল কত হইলে গাড়িটা স্থির থেমে থাকবে, ঠিক আছে। থার্ড হচ্ছে ব্যাংকিং কোণ। ফোর্থ হচ্ছে সংঘর্ষ, ভরবেগ, বলের ঘাত। তিনটা একই টপিক, একই থিওরি থেকে ডেভেলপ হয়, সেই টপিকটা খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে জড়তার ভ্রামকের সূত্র। সবগুলো জড়তার ভ্রামক দেখতে হবে না, তুমি আমাদের ফাউন্ডেশন ক্লাসে দেখবা জড়তার ভ্রামকের জাস্ট সূত্রগুলো আমি লাস্টের দিকে করাই দিচ্ছি, এর বাইরে তোমার কিছু লাগবে না। জড়তার ভ্রামকের সূত্র জানলে চক্রগতির ব্যাসার্ধ বের করা যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা চাকা অথবা পাখার ঘূর্ণন সংখ্যা, মানে ফ্যানের ঘূর্ণন সংখ্যা, ওটা থেকে টর্ক এবং কৌণিক ভরবেগ বের করতে পারা। জাস্ট এই কয়টা টপিক তুমি যদি পড়ে যাও নিউটনীয় বলবিদ্যা, এর বাইরে তোমার কলেজের এক্সাম হোক আর এইচএসসি এক্সাম হোক, এর বাইরে তোমার কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। নেক্সটে আসো, কাজ, ক্ষমতা ও শক্তি। প্রথমতই বিভব শক্তি, গতিশক্তি এবং কার্যকর বল বের করা শিখতে হবে। কোন কোন ক্ষেত্রে শিখবা বলে দিই। একটা হচ্ছে হেলানো তলে বের করতে শিখবা, মুক্তভাবে একটা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শিখবা এবং দোলকের ক্ষেত্রে শিখবা। সেকেন্ড হচ্ছে কুয়া পানি শূন্য করা। থার্ড হচ্ছে পাম্পের কর্মদক্ষতা বা কার্যদক্ষতা বের করা। ফোর্থ হচ্ছে একটার উপর একটা ইট দিয়ে একটা স্তম্ভ বানানোর যে ম্যাথগুলো, অথবা একটা লাঠি পড়ে আছে সেটাকে খাড়া করতে কতটুকু কাজ হবে, এটা হচ্ছে ভারকেন্দ্রের সরণ। আমাদের ফাউন্ডেশন ক্লাসে করানো আছে, 10 মিনিটের টপিক, দেখে যাও।
এবার আসো মহাকর্ষ এবং অভিকর্ষ, 3টা টপিক জাস্ট পড়ে যাবা, কৃত্রিম উপগ্রহ, মহাকর্ষীয় বিভব এবং প্রাবল্য এবং জি এর মানের তারতম্য, শেষ, আর কিচ্ছু লাগবে না। পদার্থের গাঠনিক ধর্ম, প্রথমতেই একক আয়তনে সঞ্চিত বিভব শক্তি যেটা, এটা বের করতে পারা শিখবা। সেকেন্ড, স্থিতিস্থাপকতার তুলনা, অর্থাৎ কোন বস্তুটা বেশি স্থিতিস্থাপক, কোনটা সহজে ভাঙবে না, ছিঁড়বে না, ঠিক আছে, যেই জিনিস যত শক্ত তার স্থিতিস্থাপক মানটা তত বেশি, এগুলো বের করতে পারা। থার্ড হচ্ছে ইয়াং এর গুণাঙ্ক, বাল্ক মডিউলাস, দৃঢ়তা গুণাঙ্ক, পয়সনের অনুপাত, এগুলো জাস্ট সূত্র দিয়ে বের করতে পারলেই হবে, এর মধ্যে কোনো কাপঝাপ নাই, ঠিক আছে। এরপরে আসো অসহভার, অর্থাৎ এটা ছিঁড়ে যাবে কিনা তারটা, অসহভারের যে ফর্মুলাটা আছে সেইটা। তারপরে আসো দৈর্ঘ্য বৃদ্ধিতে কৃত কাজ কত, এটা নিয়ে ম্যাথই করাইছে আমরা ফাউন্ডেশনে। সান্দ্র বলের সূত্র থেকে মান বের করতে পারা, সান্দ্রতা গুণাঙ্কের জাস্ট সূত্রটা জেনে যাও হয়ে যাবে। লাস্ট হচ্ছে জাস্ট কৈশিকতার সূত্র, অর্থাৎ নলের উপরে কতটুকু পানি উঠবে, নল থেকে কতটুকু পানি নেমে যাবে, জাস্ট সূত্রটা জেনে গেলেই মোর দেন ইনাফ। কোন নলে বেশি উঠবে পানি, কোন নলে পানি কম উঠবে, জাস্ট সূত্র দিয়ে বের করতে পারলেই হয়ে যাবে। চ্যাপ্টার 8-এ চলে আসো পর্যায়বৃত্ত গতি। প্রথমতই সরল ছন্দিত গতির যে সমীকরণটা আছে ওটা থেকে বিভিন্ন রাশিমালা বের করতে পারা লাগবে। সেকেন্ড, দোলকের সময়ের সাথে ডিপেন্ড করে নিয়ে পাহাড়ের উচ্চতা বের করতে পারা এবং একটা দোলকের কার্যকরী দৈর্ঘ্য বের করতে পারা, অর্থাৎ সুতার দৈর্ঘ্য কতটুকু আর এই ববের ব্যাসার্ধ কতটুকু, এটা বের করতে পারা। থার্ড হচ্ছে দোলকের সময়, অর্থাৎ পাহাড়ে গেলে কতটুকু সময় হারাবে বা লাভ করবে এবং দোলকের দৈর্ঘ্য পরিবর্তন কিভাবে করলে সময়ের কোনো চেঞ্জ হবে না, এই ধরনের ম্যাথ, একটা ম্যাথ ফাউন্ডেশন ক্লাসে আমি করাই দিছি, ওইটা করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে, ওইটার মধ্যেই সব কিছু দেওয়া। এরপরে আসো জি এর মানের চেঞ্জ কেমন হয় পাহাড়ে গেলে, তারপরে স্প্রিং অথবা দোলকের বিভব এবং গতিশক্তি বের করতে পারা, সরল ছন্দিত গতি অথবা দোলকের শক্তি বের করতে পারা এবং লাস্ট হচ্ছে দোলন সংখ্যা বের করতে পারা, অর্থাৎ একটা দোলক পাহাড়ের চূড়ায় গেলে কয়টা দোলন দিচ্ছে এই দোলন সংখ্যাটা বের করা। পর্যায়কাল থেকে খুব ইজিলি এটা কিন্তু বের করে ফেলা যায়, ঠিক আছে, এগুলো নিয়ে ম্যাথও করাইছি আমরা। তরঙ্গ চ্যাপ্টারে যদি চলে যাও, এখানে জাস্ট কটা আসে নাই, তরঙ্গ চ্যাপ্টার থেকে তরঙ্গের রাশিমালা সমীকরণ থেকে বের করা, স্থির তরঙ্গ তৈরি হবে কিনা, অর্থাৎ 2টা তরঙ্গের রাশিমালা দেওয়া আছে, ওইটা থেকে তোমার ক্যালকুলেট করে বুঝতে হবে যে স্থির তরঙ্গের সমীকরণটা তৈরি হচ্ছে কিনা, সমীকরণ তৈরি হইলেই স্থির তরঙ্গ তৈরি হবে। থার্ড হচ্ছে তীব্রতা লেভেল বের করতে পারা, ফোর্থ হচ্ছে তীব্রতা বাইর করতে পারা ডিরেক্টলি ফর্মুলা দিয়ে, তারপরে হচ্ছে কম্পাঙ্কের পার্থক্য দিয়ে বিট তৈরি করতে পারা, বিট তৈরি হচ্ছে কিনা এটা জানা এবং কয়টা বিট তৈরি হবে এবং বিট সংখ্যার পরিবর্তন কেমনে করা যায়, যেমন এই যে একটু মোম লাগাই দিলে বিট সংখ্যার চেঞ্জ হয়, বাহুটা সুরশলাকার বাহু একটু ঘষে দিলে বিট সংখ্যার চেঞ্জ হয়, এটা জানা। তারপরে হচ্ছে শব্দের বেগ এবং কম্পাঙ্কের রাশিমালা, অর্থাৎ v = f ল্যামডা দিয়ে যত প্রকারের ফর্মুলা হয়, ম্যাথ হয়, 2টা মাধ্যম দেওয়া আছে, ওইখানে মাধ্যমের বেগের পার্থক্য বের করতে পারা, একই উৎস হইলে কম্পাঙ্ক 1 থাকে, এই ধরনের ম্যাথ করা। আমাদের ফাউন্ডেশন ক্লাসে একটা ম্যাথ করানো আছে, এটা নিয়ে ওইটা করলেই হয়ে যাবে, ঠিক আছে। এবার আসো টানা তারে কয়টা লুপ তৈরি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য থেকে এই জিনিসটা বের করতে পারা, ঠিক আছে। এবার আসো লাস্ট চ্যাপ্টার আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। প্রথমতেই আপেক্ষিক আর্দ্রতা বের করতে পারা, গ্যাসের শক্তি বের করা, হ্রদের গভীরতা এবং বুদবুদ, অর্থাৎ নিচ থেকে একটা বুদবুদ উপরে আসতেছে, হ্রদের গভীরতা কত, ঠিক আছে, এইরকম ম্যাথ। গড় বর্গবেগ অর্থাৎ CRMS বেগ যেটাকে আমরা বলি সেটা বের করতে পারা, কতটুকু বাতাস এসি ছেড়ে দিলে বা অফ করে দিলে বের হবে বা ভিতরে আসবে, অথবা কতটুকু জলীয় বাষ্প ঘনীভূত হবে, একদম বেসিক ম্যাথ এটা, ঠিক আছে, ফাউন্ডেশনে করানো। এরপরে আসো শিশিরাঙ্ক বের করতে পারা, লাস্ট হচ্ছে চাপ আয়তন এবং তাপমাত্রার সূত্র, অর্থাৎ PV/T এর যে সূত্রটা আছে, PV/T = কনস্ট্যান্ট, P1V1/T1 = P2V2/T2, এইটুকু যদি তুমি জানো এই চ্যাপ্টার থেকে তোমার কিচ্ছু পড়তে হবে না। তো এই হচ্ছে তোমার সাজেশন ক্লাস। যারা ফিজিক্স ফার্স্ট পেপার কম সময় কেমনে রিভিশন দেওয়া নিয়ে ভাবতেছিল, ভাই কোন কোন চ্যাপ্টার তুমি পড়তেছো সেটা সিলেক্ট করে নিয়ে জাস্ট এই কয়টা টপিক আমাদের ফাউন্ডেশন ক্লাস, কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ক্লাস অথবা অ্যাডমিশন ক্লাসগুলো থেকে দেখে যাও, এর বাইরে তোমার কিছু লাগবে না, জাস্ট টপিকটা কভার করে যাও, ঠিক আছে। HSC স্ট্যান্ডার্ডে অ্যাডমিশন ক্লাস দেখা দরকার নেই, যে CRBর ক্লাস এবং ফাউন্ডেশন ক্লাসটা ফলো করলেই এইখানে তোমার ভাই মোর দ্যান ইনাফ, ঠিক আছে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ক্লাস। দেখা হচ্ছে নেক্সট চ্যাপ্টারের ক্লাসগুলোতে, নেক্সট পেপারের ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।